ফোন দিতে বলছি, ফোন দেন না। ফোন দেন। আমি তো দেখবই ওই মেয়ের ছবি। কে এই মেয়ে? কার জন্য আপনি আমাকে এত চালাইছেন? এই মেয়ের ছবি আমি ওয়ালপেপার থেকে ডিলিট করবো। ফোন দেন। ইম্পসিবল। আমার এই ফোনের ওয়ালপেপারে যে ছবি আছে সে হচ্ছে আমার জান। তার ছবি তো আমি ভুলেও ডিলিট করতে পারবো না, কারণ তাকে যদি প্রতিনিয়ত না দেখি তাহলে তো আমার মনই ভালো থাকে না। তাই না? যান, আপনার আমি বিয়ে করতাম না। আমি যে একটা মানুষ আসছি, আপনি আমাকে নোটিসই করছেন না কেন? দেখছি, বলো কেন রেখেছো? এরকম ভাবে হুট করে একটা মেয়ের সাথে দেখা করতে আসছি, তাও রেস্টুরেন্টে। এটা যদি আমার গার্লফ্রেন্ড জানে তাহলে খামোখামার সাথে রাগ দেখাবে। বেশি ভাব নিয়েন না স্যার। আচ্ছা দেখি তো আপনার গার্লফ্রেন্ডকে, একটু দেখান দেখতে কেমন। কেন? তোমাকে কেন দেখাবো? যার এত প্রশংসা, উঠতে বসতে যার কথা আপনার মুখে শুনি, তাকে দেখার কিউরিওসিটি জাগবে না? এটা কোনো কথা বললেন? আমি তো দেখতে চাই মেয়েটা কত সুন্দর, আমি তার প্রশংসা করতে চাই। একটু দেখান না প্লিজ। কোনো প্রয়োজন নেই, এমনি তো অর্ধেক অন্ধ হয়ে আসো। ছবি যদি দেখাই না পুরোপুরি অন্ধ হয়ে যাবা, এটা কোনো মানেই হয় না। খামোকা এখানে ডাকছো, বাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? একটা মেয়ে শাড়ি পরে আসছে, চোখে কাজল দিয়ে, কপালে টিপ দিয়ে আসছে, আপনি তাকে একটু কমপ্লিমেন্ট দিবেন না? কেন? আমার কেন কমপ্লিমেন্ট দিতে হবে? অদ্ভুত ব্যাপার, শাড়ি পরতে এফোর্ট লাগে না, টাইম লাগে না? আমি যে রেডি হয়ে আসছি, অ্যাটলিস্ট আমি একটা কমপ্লিমেন্ট তো ডিজার্ভ করি, তাই না? বলেন তো কেমন লাগছে আমাকে, সুন্দরভাবে দেখে বলেন। দিতেই হবে। লাগছে মোটামুটি, তবে আমার গার্লফ্রেন্ডকে শাড়ি পরলে এর থেকে আরো 1000 গুণে বেশি সুন্দর লাগে। গার্লফ্রেন্ড বয়েজ। ইস্যু, কেমন ক্ষেপে আছিস কেন মা? তোমরা কি চাও আমি বিয়ে করি? অবশ্যই। তাহলে শোনো, আমি বিয়ে করতে চাই। সত্যি? আলহামদুলিল্লাহ। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পাত্র হতে হবে রিয়ান স্যার। হ্যাঁ? হ্যাঁ, পাত্র হতে হবে রিয়ান স্যার, তাহলে আমি বিয়ে করব। এইটা আবার তোর কেমন শর্ত? এইটাই সত্য। তোমরা যদি ওনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে করো, আর 7 দিনের মধ্যেই করবা। আর 7 দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করতে না পারো, আমার মত চেঞ্জও হয়ে যেতে পারে। এখন তোমরা ভেবে দেখো কি করো। আমাদের বুদ্ধিটা তাহলে কাজে লেগেই গেল। আগে ফোন দাও, আগে রানকে ফোন দাও। হ্যালো, কনগ্রাচুলেশনস মাস্টার, কনগ্রাচুলেশনস, তুমি সাকসেস। তার মানে কি ঈশিতা রাজি? রাজি মানে বিয়েও তোমাকেই করবে। কি বলছেন আন্টি, আমাকেই বিয়ে করবে? কেন, তোমার কোনো আপত্তি আছে? তুমি চাচ্ছ না বিয়ে হোক? আরে এত ভালো বাড়ির মেয়ে, এত সুন্দরী মেয়ে তুমি কোথায় পাবে? রাজি হয়ে যাও মাস্টার, রাজি হয়ে যাও। আমার তো আন্টি আঙ্কেল প্রথম থেকেই ঈশিতাকে ভালো লাগে, কিন্তু টিচার তো আফটার অল বলার সুযোগটা কখনো হয়ে ওঠেনি। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আর দেরি করে লাভ নেই, বিয়ের আয়োজনটা করেই ফেলি, কি বলো? বলা তো যায় না, কখন ওর মত বদলে যায়। হ্যাঁ। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। ঠিক আছে আন্টি,
আমি তাহলে আমার মা বাবার সাথে কথা বলি। তুমি কাল পরশুই তোমার বাবা মাকে আমাদের এখানে নিয়ে এসো, আমরা বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। ঠিক আছে, আর আমি তাহলে কালকে একটু ঈশিতার সাথেও কথা বলি। অবশ্যই অবশ্যই। আর একটু মিষ্টি খাও। ফোন দেন। বলেও না। ফোন দিতে বলছি, ফোন দেন। না। ফোন দেন। আমি তো দেখবই ওই মেয়ের ছবি। কে এই মেয়ে? কার জন্য আপনি আমাকে এত চালাইছেন? এই মেয়ের ছবি আমি ওয়ালপেপার থেকে ডিলিট করবো। ফোন দেন। ইম্পসিবল। আমার এই ফোনের ওয়ালপেপারে যে ছবি আছে সে হচ্ছে আমার জান। তার ছবি তো আমি ভুলেও ডিলিট করতে পারবো না, কারণ তাকে যদি প্রতিনিয়ত না দেখি তাহলে তো আমার মনই ভালো থাকে না। তাই না? জান, আপনার আমি বিয়ে করতাম না। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও। এরকম ভাবে রাগ করে কোথায় চলে যাচ্ছ? তো কি করবো? আপনি মেয়ে নিয়ে এত পরিমাণ জ্বালাইছেন আমাকে যে এতদিন আমি টর্চার সহ্য করছি, রীতিমতো আপনাকে বিয়ে করতে চাচ্ছি, এখন আপনি আমাকে ওই মেয়ের ছবি দেখাবেন না, এখন আপনি আমাকে জিদ উঠাচ্ছেন। আমি তো তোমাকে বারবার করে বললাম যে এটা আমার জান, আমি কোনোভাবে এই ছবিটা আমার এখান থেকে ডিলিট করতে পারবো না। তারপরেও তুমি যদি দেখতে চাচ্ছ আমি তোমাকে দেখাচ্ছি, কিন্তু একদম জেলাস ফিল করবা না কিন্তু। এই যে দেখো, সুন্দর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার চয়েস আসলেই অদ্ভুত সুন্দর। এরকম মেয়েকে বউ বানানো তো ভাগ্যের ব্যাপার। এরকম মেয়েকে যদি কেউ পায় তাহলে কে এই চান্সটা মিস করবে? আমি আমার প্রশংসা করতেছি না আসলে, কিন্তু আসলেই আমি অদ্ভুত সুন্দর। এর জন্য তো আগে ভাগে ওয়ালপেপারে দিয়ে রাখছি, কারণ জানি দিন শেষে মেয়েটা আমার বউই হবে। তাহলে তলে তলে এত দূর, তাই না? খুব চালাক। অনেক দূর। যাই হোক, এখন কবে বিয়ে করবেন সেটা বলো। বিয়েটা তো খুব শীঘ্রই করে ফেলবো, কিন্তু আমার বউ হওয়ার পরে কিন্তু এরকম থাকা যাবে না। পড়াশোনা মন দিয়ে করতে হবে, যাতে কেউ বলতে না পারে যে টিচারের বউ ফেল টু। আবার টিচারগিরি, আমার টিচারগিরি। আপনি বিয়ে করবো না, কিন্তু স্বামী হলে কিন্তু টিচারগিরি করা যাবে না। 100 বার করবো। তোমাকে ঠিকঠাক মতো আমি পড়াশোনা করাবো, এটা এতদিন ডাব্বা মারছে এগুলো আর মারতে পারবো না। করতাম না বিয়ে। স্যার নাই মানে সেই সকালে আসি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি, তারপর আজকে না কালকে বলে আপনারা আমাকে ঘোরাচ্ছেন। আসলে কি এই কাজের জন্য এত সময় লাগে? খুব বেশি বুঝেন, হ্যাঁ? না আসলে আমার বাবা অনেক অসুস্থ, তো টাকাটা আমার একটু দ্রুত দরকার, একটু দ্রুত ব্যবস্থা করেন না। দ্রুত দ্রুত হবে না, সময় লাগবে। ম্যাম, আমার কাজটা তো 7 দিন হয়ে গেল, আর কতদিন লাগবে? আরে বাবারে, 7 দিন হোক আর 15 দিনই হোক, সব কাজের তো একটা সিস্টেম আছে, তাই না? তোমার কাজ করব, তুমি এখন আসতে পারো। তোর কাজ হলো? না বাবা, খালি ঘোরাচ্ছে। আজকে না কালকে, কালকে না পরশু, এইটা লাগবে ওইটা লাগবে, কাগজ জমা দিছি এখনো সিগনেচার করে নাই, নানান কাহিনী। প্রভিডেন্ট ফান্ডের কাজ তো দেরি হয়, সব অফিসে দেরি হয়, আমাদের অফিসে একটু বেশি হয় আর কি। তাই বলে সিচুয়েশন বুঝবে না? আমি কোন সিচুয়েশনে পড়ে গেছি, দৌড়াচ্ছি, এটা তারা বুঝে না। আর তাছাড়া তারা আমাকে বলতেছে এই ফর্ম পূরণ করো, ওই ফর্ম পূরণ করো, সব করতেছি, তবুও ঘোরাচ্ছে। আমিও দেখি কতদিন আমাকে ঘোরাই, এ শেষ না দেখে তো আমি যাচ্ছি না। তুই মন খারাপ করিস না, ওই আমাদের অফিসে আছে না শুভ স্যার, ওনার সঙ্গে যোগাযোগ করি, উনি সাহায্য করবে, ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, কালকে অফিসে যে করবো না। দে। তোর অনেক কষ্ট হচ্ছে না? না বাবা, কষ্ট কিসের? আর আমাকে আর কয়দিন ঘোরাবে? 10 দিন, 20 দিন, 1 মাস? টাকা তো ওদের দেওয়াই লাগবে, এই টাকা তো ওরা মেরে খাইতে পারবে না। আর তুমি এসব চিন্তা করো না তো, তোমার এসব চিন্তা ভাবনা করার কিছু নেই। নাও
রেস্ট করো, ঘুমাও। আমি গেলাম।